আবারও ব্রাজিলের জার্সিতে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন নেইমার জুনিয়র। অ্যানচেলোত্তির কঠিন শর্ত, নতুন ভূমিকায় রাজি হয়েই বিশ্বকাপে এখন নেইমার জুনিয়র। ব্রাজিলের হলুদ সবুজ জার্সিতে তিনি এতদিন ছিলেন একচ্ছত্র আধিপত্য। সাম্বার তালে যখনই বল পায়ে নিতেন, গ্যালারিতে শোনা যেত কান ফাটানো সেই চিৎকার। কিন্তু সময় বড় নিষ্ঠুর, সে কাউকেই রেহাই দেয় না। 2026 বিশ্বকাপের সেই আগ মুহূর্তে এসে ব্রাজিলের সেই পোস্টার বয় নেইমার জুনিয়রকে এবার মেনে নিতে হচ্ছে এক রূঢ় বাস্তবতা। তিনি বিশ্বকাপে যাচ্ছেন ঠিকই, তবে তার অস্পর্শনীয় নায়ক হিসাবে নয়, বরং ড্রেসিং রুমের এক পদপ্রদর্শক হিসাবে। ব্রাজিলের সংবাদ মাধ্যম ও গ্লোবো এক প্রতিবেদনে জানিয়েছেন, কোচ কার্লো অ্যানচেলোত্তি তার বিশ্বকাপ পরিকল্পনায় নেইমারকে রেখেছেন ঠিকই, তবে তার আগে এই তারকা ফরোয়ার্ডকে জানিয়ে দিয়েছেন কিছু কঠিন শর্ত। গত বৃহস্পতিবার এক ভিডিও কলের মাধ্যমে নেইমারের সঙ্গে সরাসরি কথা বলেন অ্যানচেলোত্তি। সঙ্গে ছিলেন সেলেসাওদের টেকনিক্যাল ডিরেক্টর রদ্রিগো কায়োতান্তো। সেই বৈঠকে নেইমারকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, দলে তার সেই পুরনো একাধিত্ব বিস্তার চলবে না। ভিডিও কলে অ্যানচেলোত্তি নেইমারকে জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপের মূল একাদশে তার জায়গা নিশ্চিত নয়, এমনকি তার হাতে থাকছে না অধিনায়কের অ্যাম্বোকার্ডো। কোচের মাথায় ইতিমধ্যেই একটি সেরা একাদশ ঘুরছে, যেখানে আপাতত জায়গা নেই 34 বছর বয়সী এই শান্তস তারকার। শুধু তাই নয়, নেইমারের জন্য তৈরি হয়েছে একটি কঠোর আচরণবিধিও। টুর্নামেন্টে শতভাগ মনোযোগ ধরে রাখার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত সক্রিয়তা কমানোর সুনির্দিষ্ট পরামর্শ দেওয়া হয়েছে তাকে। মাঠের বাহিরের অতীত চটকতায় জীবন ভুলে নেইমারকে এখন মন দিতে হবে কেবলই ফুটবলে। ব্যক্তিগত সমালোচনায় অ্যানচেলোত্তি যতটা কঠোর ছিলেন, জনসম্মুখে অবশ্য ততটাই আগলে রেখেছেন তার এই অভিজ্ঞ খেলোয়াড়কে। ইতালিয়ান এই কোচের বিশ্বাস, মাঠের চেয়েও ড্রেসিং রুমে তরুণের ছড়াছড়ি থাকা এই দলে নেইমারের অভিজ্ঞতা এক বিশাল সম্পদ হতে পারে। নেইমারকে দলে নেওয়ার যৌক্তিকতা ব্যাখ্যা করে অ্যানচেলোত্তি বলেন, ওর ফিটনেস আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। এই বিশ্বকাপে ও আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় হতে যাচ্ছে। এই ধরনের বড় টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা ওর আছে। দলের সবাই ওকে ভালোবাসে। ও স্কোয়াডের সর্বশেষটা আরও প্রাণবন্ত করে তুলতে পারে, এটাই অ্যানচেলোত্তি মনে করেন। দলকে সাহায্য করার জন্য নেইমারকে যে কোনো ভূমিকায় দেখা যেতে পারে উল্লেখ করে ইতালিয়ান এই মাস্টারমাইন্ড আরও বলেছেন, আমরা নেইমারকে একই ধরনের রাখিনি। আমরা নেইমারকে এই কারণে দলে রাখিনি যে ও একজন ভালো বিকল্প খেলোয়াড় হবে। আমরা ওকে বেছে নিয়েছি কারণ আমরা বিশ্বাস করি ও দলকে সাহায্য করতে পারে, সেটা 1 মিনিটের জন্য হোক বা 5 মিনিটের জন্য হোক বা 90 মিনিটের জন্য হোক কিংবা কেবল একটা পেনাল্টি নেওয়ার জন্যই হোক না কেন। কোচের কাছ থেকে এমন অপ্রত্যাশিত কিন্তু বাস্তবমুখী ফোন পেয়ে নেইমার অবশ্যই কোনো আহ্বান দেখাননি, বরং উল্টো একগাল হাসি ফুটিয়ে স্বাগত জানিয়েছেন কোচের সিদ্ধান্তকে। দলের স্বার্থে যে কোনো ভূমিকায় অবদান রাখতে তিনি প্রস্তুত রয়েছেন, এমন প্রতিশ্রুতি দিয়েছেন নেইমার জুনিয়র। নেইমারের এই ইতিবাচক মনোভাবই মূলত অ্যানচেলোত্তির সবুজ সংকেত এনে দেয়। উল্লেখ্য, 2025 সালে ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর থেকে এর আগেও নেইমারকে কখনো দলে ডাকেননি এই অ্যানচেলোত্তি কোচ। বিশ্বকাপে চূড়ান্ত 26 জনের দলে জায়গা পাওয়ার পর নেইমার কোচিং স্টাফদের ধন্যবাদ ও উদযাপনের একটি বার্তা পাঠান। এখানে ছিল সবুজ আর হলুদ রঙের হৃদয়ের হার্ট ইমোজি। অহংকার ঝেড়ে ফেলে এই রূপান্তকর এক নেইমারের পরিণত রূপের সবচেয়ে বড় বিজ্ঞাপন রয়েছে।